আজ এই ঝিঙ্গে আর এই সেদ্ধ করে আধ ভাঙা করে রাখা আলু দিয়ে একটা আলুর দমের মতো রান্না করব। এই তরকারিটার জন্য নিয়েছি এখানে ছোলার ডাল, আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এটাকে ছোটো ছোটো করে বড়া বেছে নেব। মশলা নিয়েছি জিরে, ধনে, আদা, শুকনো লঙ্কা বেটে নেব। দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, মেখে নিচ্ছি। বড়াগুলো একদম ছোটো ছোটো করে ভেজে নেব। এই যে বড়াগুলি হয়ে গেছে আর একদম ছোটো ছোটো করে ভেজেছি, তুলে নেব। এই আধ ভাঙা করে মানে মাঝখান দিয়ে কেটে নিয়ে তারপর ঝিঙ্গাগুলি কেটেছি, আর যেগুলি একদম বেশি সরু সরু সেগুলোকে গোটা গোটাই রেখেছি। এভাবে ঝিঙ্গাগুলি কেটে নিয়েছি। এবার ভেজে নেব। পরিমাণ মতো হলুদ, নুন ভেজে নেব। ঝিঙ্গাটা মানে মোটামুটি ভেজে নিয়েছি, খুব কড়া করে ভাজবো না। এবার নামিয়ে নিচ্ছি। এবার একবারে পুরন দিয়ে বসিয়ে দেব। দিয়ে দিলাম তেজপাতা, পাঁচফোড়ন, এবার আধ ভাঙা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে ভেজে নেব নুন হলুদ দিয়ে। হলুদ গুঁড়ো, নুন, এবার ভেজে নেব। আলুটা ভাজি হয়ে গেছে। এবার মাঝখানটা ফাঁকা করে মশলাটা দিয়ে দেব। এখানে আদা আর জিরে, ধনে, শুকনো লঙ্কা বাটা আছে, দিয়ে দেব। এবার মশলাটাকে আলুর সঙ্গে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাটা এভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঝিঙেগুলো, সব একসাথে কষিয়ে নেব। কষানোটা হয়ে গেছে, ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দেব জল। আপনারা চাইলে মশলাটা আলাদা করে ভেজে, আলুটা আলাদা করে ভেজে তারপর মশলাটা ভেজে ফোড়ন দিতে পারেন। আমি একসাথেই দিয়ে দিলাম শর্টকাট করার জন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তরকারিটাতে খুব বেশি ঝোল থাকবে না, যেটুকু ঝোল আছে যে ঝোলটা ফুটবে আর ঝিঙেটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি বড়াগুলি, ভেজে রাখা বড়াগুলো। এবার ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে, ঝিঙেগুলোও সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গরম মশলা দেব। ঝোলটা আর শুকোবো না, কারণ নিচে আলু আছে আর বড়া আছে, ঝোলটা এমনিতেই টেনে যাবে। নামানোর আগে ঘিটা দিয়ে নামিয়ে নিচ্ছি। এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি, আর আমি এটাতে খুব বেশি ঝোল রাখিনি, মাখো মাখো রেখেছি। এই দেখুন এভাবে। এই তৈরি হয়ে গেল ডালের বড়া দিয়ে আলু ঝিঙে দিয়ে একটা তরকারি, নিরামিষ। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে।